নজরে এখন জেরেমি করবিন, নজরে এখন জাঁ লুক মেলেশ। ইংলিশ চ্যানেলের দুই পারের দুই প্রতিবেশী দেশ। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনে এই দুই দেশেই বিপুল জয় পায় উগ্র দক্ষিণপন্থীরা। এই সময় ফ্রান্সের বর্তমান রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রঁ একটি রাজনৈতিক ঝুঁকি নেন। তিনি এগিয়ে নিয়ে আসেন দেশের সংসদীয় নির্বাচনকে। দেখা যায় উগ্র দক্ষিণপন্থীদের তৃতীয় স্থানে ঠেলে দিয়ে প্রথম স্থানে উঠে এসেছে ফ্রান্সের বামপন্থী বা বাম মনোভাব নিয়ে চলা রাজনৈতিক দলগুলি। এই যে গোটা প্রক্রিয়া, সেই গোটা প্রক্রিয়াকে নেতৃত্ব দেন জাঁ লুক মেলেশ। ঠিক কী করেছিলেন জাঁ লুক মেলেশ? ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনের ফল প্রকাশের পরে বামপন্থী এবং বাম মনোভাব নিয়ে চলা এই শক্তিগুলো এক জায়গায় চলে আসে। সেই তালিকায় একদিকে যেরকম ছিল জাঁ লুক মেলেশর ফ্রান্স আনবোর্ড, সেরকমই ছিল ফরাসি কমিউনিস্ট পার্টি। তারা ঠিক করেন যুদ্ধকালীন তৎপরতায় তারা একটা জোট তৈরি করেন, নিউ পপুলার ফ্রন্ট। এই জোট জয়ী হয় 180-র কাছে আসনে, এবং শুধু তাই নয়, তৃতীয় স্থানে ঠেলে দেয় উগ্র দক্ষিণপন্থীদের। মারি লি পেনের নিউ পপুলার মুভমেন্ট চলে যায় তৃতীয় স্থানে। ইংল্যান্ডে আমরা দেখতে পেলাম লেবার পার্টি তার কনজারভেটিভ বা রক্ষণশীল যে রাজনৈতিক শক্তি, যে রাজনৈতিক দল, তাদেরকে তাদের 200 বছরের ইতিহাসে সবথেকে কঠিনতম পরাজয়ের মুখোমুখি এনে দাঁড় করিয়ে দিল। এবং দুটো ক্ষেত্রেই, বিশেষ করে যদি আমরা দেখি জাঁ লুক মেলেশর ক্ষেত্রে, মেলেশ ঘোষিতভাবে নয়া উদারবাদী অর্থনীতির বিরোধী। তার দল ফ্রান্স আনবোর্ড সহ অন্যান্য বামপন্থী এবং বাম মনোভাব নিয়ে চলা দলগুলো, তারা প্রত্যেকে প্যালেস্টাইনের পৃথক স্বাধীনতার যে দাবি, সে দাবির পক্ষে তারা জোরালো সমর্থক। এছাড়া সাধারণ মানুষের আয় বৃদ্ধির যে বিভিন্ন দাবি, সরকারি ব্যয় বরাদ্দের যে দাবি, শিক্ষার দাবি, কর্মসংস্থানের দাবি, স্বাস্থ্যের দাবি, এই সমস্ত দাবি নিয়ে তারা মানুষের কাছে গিয়েছিলেন। এবং নির্বাচনের ফল থেকে স্পষ্ট, তারা বিপুলভাবে মানুষ তাদেরকে গ্রহণ করেছেন। ব্রিটেনের পরিস্থিতিটা যদিও কিছুটা আলাদা। লেবার পার্টি কনজারভেটিভ বা রক্ষণশীলদের হারিয়ে নির্বাচনে জিতেছে, এটা সত্যি কথা। কিন্তু লেবার পার্টির যেই অংশ কনজারভেটিভ বা রক্ষণশীল বা উগ্র দক্ষিণপন্থী, বিশেষ করে এই নির্বাচনে দেখা গেছে যে উগ্র দক্ষিণপন্থী শক্তিগুলোর সুরেই কনজারভেটিভ বা রক্ষণশীলরা কথা বলছে। বর্ণবাদী, বর্ণবিদ্বেষমূলক, দেশের সমস্ত সমস্যার জন্যে অভিবাসীদের দায়ী করা, আর ধর্মীয় সংখ্যালঘু, ভাষাগত সংখ্যালঘু, তাদেরকে সমস্ত সমস্যার জন্যে দায়ী করা, এই সমস্ত যে বিষয়গুলো, সেই বিষয়গুলিতে উগ্র দক্ষিণপন্থীদের সঙ্গে কনজারভেটিভ বা রক্ষণশীলদের ভূমিকায় বা মন্তব্যে বা রাজনৈতিক কর্মকাণ্ডে খুব একটা তফাৎ ছিল না। এবং যেটা সমস্যার বিষয়, কায়ার স্টারমারের নেতৃত্বের লেবার পার্টি, তারাও কনজারভেটিভদের সমস্ত রাজনৈতিক নীতি বা অর্থনৈতিক নীতির যে বিপুল বিরোধী ছিল এমনটা নয়। কিছু কিছু ক্ষেত্রে তারা বিরোধিতা করেছে, কিন্তু সব ক্ষেত্রে করেনি। লেবারের মধ্যের যেই অংশটা সব থেকে বেশি কনজারভেটিভ, উগ্র দক্ষিণপন্থী এই রাজনীতির বিরোধী ছিল, সেই অংশকে কায়ার স্টারমার লেবার পার্টির নেতা হওয়ার পরে 2020 সালে তারা লেবার পার্টি থেকে বহিষ্কার করে। এখানেই আসছে জেরেমি করবিনের নাম। প্রাক্তন এই লেবার নেতা যে শুধু নিজের আসন মধ্য লন্ডনের ইসলিংটন থেকে যে জিতে এসেছেন এমনটা নয়, তার সহযোগী আরও বহু প্রার্থী যারা নির্দল হয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তারাও নির্বাচনে জিতে এসেছেন, সংসদের সদস্য হয়েছেন। মূলত জেরেমি করবিন এবং এই গোষ্ঠীর উদ্যোগেই লন্ডনে আমরা যেই সমস্ত বিপুল যে জনস্রোতের সাক্ষী দেখেছি, গাজায় যুদ্ধবন্ধের দাবিতে বা অন্যান্য নয়া উদারবাদী নীতির কুফল, তার বিরুদ্ধে যে মিছিলগুলো হয়েছে, তার বিপক্ষে যে জনস্রোত, সেই জনস্রোতের অন্যতম সংগঠক, অন্যতম উদ্যোক্তা হলেন করবিন এবং তার অনুগামীরা। তারা জিতে এসছেন সেই বিকল্পের কথা মানুষের সামনে নিয়ে গিয়ে। ইউরোপে তো বটেই, বিশ্বের অন্যতম দুটো বড় অর্থনীতি হলো ইংল্যান্ড এবং ফ্রান্স। সেই দুই দেশে এই নির্বাচনের ফলাফল, তার কি তাৎপর্য, এই ফলাফল থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, সেটাই আমরা জানবো, সেটা আমরা জানার চেষ্টা করব সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা বা AIPSOর পশ্চিমবঙ্গ রাজ্য সাধারণ সম্পাদক অঞ্জন বেরার কাছ থেকে। 2008 সাল থেকে যে পুঁজিবাদী বিশ্ব যে অর্থনৈতিক মন্দা, সেটা থামছে না, সমস্যা থেকে বেরোতে পারছে না। ফলে রুলিং ক্লাসগুলোর মধ্যে একটা ক্রাইসিস বাড়ছে।
এবং এর মধ্যে দিয়ে জায়গা তৈরি হচ্ছে যেখানে বিকল্পের সন্ধানও বাচ্চাটাও কিন্তু একটা দেখার মতো নানা অংশের মানুষ। আচ্ছা। বিশেষ করে আমরা দুটো দেশেই যদি দেখি, একটা সময় মনে হচ্ছিল যে অতি দক্ষিণপন্থীরাই হয়তো সবকে দখল করে ফেলবে। তা এর মাঝে একটা মনে রাখতে হবে যে ডেমোক্রেসিও তো এগিয়েছে। সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্রের বিপর্যয় হয়েছে মানে সবাই ধরে নিয়েছিল পৃথিবী পিছিয়ে যাবে, তা সেটা তো পিছোয় না, পৃথিবী ওভাবে পিছোয় না, কখনো কখনো পরিস্থিতি থমকে দাঁড়াতে পারে বটে। ফলে মানুষের মধ্যে কোনো মতে নিওলিবারালিজম যে একটা ভায়াবল অল্টারনেটিভ, যা মানুষের ন্যূনতম কিছু প্রয়োজন, কর্মসংস্থানের সমস্যা বিপুল, আর্থিক সমস্যা, দারিদ্র, এগুলো যে এমনকি যে উন্নত গণতান্ত্রিক দেশগুলো তো মেটাতে পারছে তা তো নয়। ফলে বিকল্পের জন্য একটা সন্ধান আছেই। তার কিছু কিছু ফলাফল দেখা যাচ্ছে কিছু কিছু দেশে, যেখানে ওয়ার্কিং ক্লাস মুভমেন্টের একটা ব্যাকগ্রাউন্ড আছে, আচ্ছা, লাগাতার প্রগ্রেসিভ মুভমেন্টের, ডেমোক্রেটিক মুভমেন্টের একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেখানে দেখা যাচ্ছে ঠিক মতো যদি মানুষের কাছে পৌঁছানো যায়। বিশেষ করে ইংল্যান্ডে দুটো দেশে আমি বলবো, দেখা ভাবা যায় অবস্থাটা কেমন, যে ফুটবল টিমের প্লেয়ার সে বলছে, এমবাপে বলছে, এবং এটা প্রমাণ করে যে একটা বড় অংশের মধ্যেই কিন্তু এই বিপদটা দেখা গেছে। এবং ব্যাপকতম বহু বড় সংখ্যক মানুষ, শুধু যে একেবারে দরিদ্রতম মানুষ তা নয়, এই যে দেশগুলোতে যে কলোনিগুলো থেকে যারা এসেছিল, মানে সোশ্যাল, পলিটিক্যাল, কালচারাল এবং আইডিওলজিক্যাল আমি বলবো যেগুলো দেখা যাচ্ছে, যেটা অমানবিকতা, এবং আমেরিকা তো হবে তার একটাই আমার ধারণা যে মানে এই যে আমরা যে পলিসির প্রতিনিধিত্ব করে শুধুমাত্র রিপাবলিকান আর ডেমোক্র্যাট বাইনারি দিয়ে সবটাকে ম্যানেজ করতে পারবে রুলিং ক্লাস মনে হয় না। আচ্ছা, যদি সংঘাত তার বাইরে ছিটকে আসে তখন সেখানে অল্টারনেটিভ, আকর্ষণীয় অল্টারনেটিভ পলিটিক্যাল ফরমেশন দেখা যেতে পারে, কে বলতে পারে। তবে কাজটা সহজ না। ব্রিটেনে যেটা হচ্ছে যে জয় পাচ্ছে লেবার পার্টির মধ্যে, বা লেবার পার্টি থেকে বেরিয়ে যাওয়া যে বামপন্থী গোষ্ঠীগুলো যারা, বিশেষ করে ফল, সেটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং, এটা দেখার মতো যে কোথাও জনমনে তার চাহিদা আছে। এটা ঠিকই যে লেবার পার্টির মধ্যে তিনি হয়তো মাইনরিটি হয়ে গেছেন, কিন্তু মাইনরিটি হয়ে গেছে মানে এই নয় যে আসলে ব্রিটিশ রুলিং ক্লাস, মনে রাখতে হবে যে তারা এই এতটা প্রগ্রেসিভ বা এতটা প্রো পিপুল এজেন্ডা হয়তো তাদের সহ্য করতে পারছে না বটে, কিন্তু তাদের অনেকটা মেনে নিতে হয়েছে। লেবার পার্টির জয় মানে তারা চাইছিল একটা সহনশীল লেবার পার্টি, কিন্তু এই লেবার পার্টি 80-র দশকের মধ্যভাগের যে লেবার পার্টির মতো কম্প্রোমাইজ জনমানুষের গ্রহণযোগ্য করে তুলতে পারে। কম্প্রোমাইজ হয়তো করবে তার নন লেফট বা অংশ বা অ্যান্টি লেফট অংশ হয়তো পারবে, কিন্তু তার মানে এই নয় যে এটা জনমনে গ্রহণযোগ্য হয়ে যাবে। ফলে অল্টারনেটিভের ডিম্যান্ড জনমানুষে কিন্তু বাড়তে পারে এবং তারও তীব্রতা বৃদ্ধি পেতে পারে। এবং আমাদের ইউরোপের অন্য দেশগুলো, আমার ধারণা ইতালি, এই দেশগুলো তো যেখানে রাইটিস্টরা খুব বেশি বাড়ছে, একটা ডেমোক্রেসির যুগে আমি কালারের ভিত্তিতে, জেন্ডারের ভিত্তিতে একেবারে প্রিমিটিভ 30-এর দশকের ফ্যাসিজম পিপুলের কাছে গ্রহণযোগ্য করা খুব শক্ত। কারণ সে তো একটা কতগুলো মানে প্রগ্রেসিভ এর মধ্যে দিয়ে গেছে না। ফলে এইটা করে এই দক্ষিণ পন্থাকে আরো অনেক, যেখানে ভারতে আমাদের যে ফলাফলে দেখা গেল, যখনই কন্ট্রাডিকশন খুব শার্পেন হলো তখন অনেক অপ্রত্যাশিত প্রবণতা কিন্তু দেখা গেছে। একদম উত্তরপ্রদেশের রেজাল্ট যেরকম, উত্তরপ্রদেশ রেজাল্ট যেটা দেখা যেতে পারছে সেখানে, বা আজকে দেখা যাচ্ছে যে মাইনরিটিকে যেভাবে হ্যামার করতে চেষ্টা করছিল তেলুয়াবাদী রাজনীতি, এখন সেও দেখছে যে এটা এতে করে মনে করছিল সমস্যাটা শুধু মাইনরিটির হয়েই থাকে, দেখা গেল সমস্যাটা জনগণেরও হচ্ছে একদম। এবং এর ফাঁকে নিওলিবারালিজম যেমন অনেক আক্রমণাত্মক, নিওলিবারালের বিরুদ্ধে মুভমেন্ট করার অভিজ্ঞতা থেকেও কিন্তু মানুষ বিকল্পটাও কিন্তু অনেক বেশি আক্রমণাত্মক হচ্ছে। ফলে সেই বিকল্পটাও কিন্তু অনেক প্রগ্রেসিভ, না, তার অ্যাসার্ট করার ক্ষমতা কিন্তু বেশি থাকবে, মনে রাখতে হবে। হ্যাঁ, যে কোনো ভাবে আমি আজকে মানে হিন্দুত্ববাদী রাজনীতির বিকল্পটাও কিন্তু এই যে মানে এটা ঠিকই যে বামপন্থীরা হয়তো নির্বাচনী মানদণ্ডে হয়ে গেছে, কিন্তু দেখা যায় তাদের তোলা যে ইস্যু, সেই ইস্যুগুলো কিন্তু নট সো লেফট বা লেফট অফ সেন্টার পলিটিক্যাল ফরমেশন গুলোকে নিতে হচ্ছেই। কারণ না নিয়ে তো উপায় কি? বেকারত্বের বিরুদ্ধে সে বলবে, ক্ষুধার মানে মেটানোর যে দাবি তার বিরুদ্ধে সে বলবে, জনমানের মধ্যে বিভাজনের যে তীব্র বিভাজনের যে দক্ষিণপন্থী এজেন্ডা সে কি বলবে, কর্মসংস্থানের ইস্যু,
কর্মসংস্থানের বিষয়ে কি বলবে, মানে কর্মসংস্থানটা ভয়ানক সমস্যা হয়ে দাঁড়িয়েছে না। এবং এই কর্মসংস্থান থেকে বাঁচতে গিয়ে সে অনুৎপাদক খাতে আয় করে কোনো মতে ভাবছে লোককে যা হোক করে বুঝিয়ে দিয়ে করবে, কিন্তু সেটা অত সহজ নয়। এতক্ষণ আপনারা শুনলেন ইংল্যান্ড এবং ব্রিটেনের নির্বাচনী পর্যালোচনা অঞ্জন বেরার সঙ্গে। এই ধরনের আরও ভিডিও কন্টেন্ট পেতে ডেসক্রিপশানে দেওয়া ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপের যে লিঙ্ক, সেই লিঙ্ক ফলো করুন এবং সেগুলি আপনার পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।